আজকে কবিগুরুর 166তম জন্মজয়ন্তী পালন হচ্ছে বর্ধমান ছন্দমের উদ্যোগে, এবং এটা সহ উদ্যোগ বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী। এবং এই অনুষ্ঠানটা আমরা যৌথভাবে করছি। দীর্ঘ 33 বছর ধরে ছন্দম এই অনুষ্ঠানটা করছে, এবং সকালবেলায় আমরা প্রভাত ফেরির মাধ্যমে শহর পরিক্রমা করে একটি জায়গায় অনুষ্ঠান আমরা করি। আজকে সেই অনুষ্ঠানটা আমরা প্রাক্তনীর উদ্যোগে বর্ধমান টাউন স্কুলে করছি। আমাদের অনুষ্ঠানের উদ্বোধন করেন বর্ধমান শহরের বিশিষ্ট তবলাবাদক শ্রী মানিক মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান টাউন স্কুলের শামীম হোসেন চৌধুরী মহাশয়, হেডমাস্টার মশাই। এবং আমরা সবাই যারা ছন্দমের পরিবার, প্রাক্তনী পরিবার, আজকে আমরা সকাল থেকে উপস্থিত হয়েছি। বর্ধমান শহরের প্রচুর গুণীগানী মানুষ উপস্থিত হয়েছেন, তারা আবৃত্তি পরিবেশন করছেন, সঙ্গীত পরিবেশন করছেন, নৃত্য পরিবেশন করছেন। এইভাবে আমরা কিছুটা সময় আজকে কবিগুরুর জন্মদিন কাটাবো। আমরা এটা ছন্দমের যে আমাদের মহড়া কক্ষ, রানীগঞ্জ বাজার, কাঁটাপুকুর গলি, ওখান থেকে আমরা বের হয়ে বিসি রোড, কার্জন গেট, কোর্ট চত্বর হয়ে আমরা টাউন স্কুলে উপস্থিত হয়েছি। আমাদের টোটাল মোট প্রায় 70 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছেন। এছাড়া আছেন আমাদের প্রাক্তনী পরিবার এবং ছন্দমের অভিভাবক অভিভাবিকেরা। মেহবুব হাসান, বর্ধমান ছন্দম নৃত্যালয়ের অধ্যক্ষ। উপস্থিত আছেন আমাদের প্রাক্তনীর সম্পাদক শ্রী বিশ্বজিৎ মল্লিক। প্রথমেই আমরা প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফে শ্রদ্ধার্ঘ জানাই কবিগুরু রবীন্দ্রনাথকে তার 166তম জন্মদিবস। খুব ভালো লাগছে প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল এবং ছন্দম বর্ধমানের যৌথ উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে। তার জন্য ছন্দমের কর্ণধার মেহবুব হাসান মহাশয়কে আমরা প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এবং আপনারা সকলেই দেখছেন একটা বর্ণাঢ্য অনুষ্ঠান এখানে হচ্ছে খুব সুচারুভাবে, এবং আপনাদের সকলকেই আমরা ধন্যবাদ জানাই। যে সমস্ত সাংবাদিক বন্ধু আমাদের অনুষ্ঠানকে তুলে ধরার জন্য এসেছেন, প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে যেহেতু আজকের এই অনুষ্ঠানটা যৌথ অনুষ্ঠান প্রাক্তনী এবং ছন্দম বর্ধমানের তরফে, ওই জন্য প্রাক্তনী আলাদা করে কোনো কিছু না। আমরা এই দায়িত্বটা ছন্দমের ওপর ন্যস্ত করেছিলাম এবং তার কর্ণধার মেহবুব হাসানের ওপর, এবং খুব সুন্দরভাবে উনি কিন্তু এই জিনিসটা পরিচালনা করছেন। কবিগুরুর ধারণা আজকালকার মানুষের যে মস্তিষ্ক চিত্তে এই ধারণা নিয়ে সমাজের আজকে সকলের স্তরের মানুষের কি বার্তা দেবে? প্রথমতই বলি, সমাজ বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, যুগ বদলাচ্ছে, কিন্তু আজও এতদিন পরে কবিগুরু কিন্তু সকলের মননে রয়ে গেছেন। তার চিন্তা ভাবনা, তার আদর্শ আজ আপামর বাঙালি কিন্তু আজও মেনে চলে। এটাই হচ্ছে কবিগুরুর যৌক্তিকতা বা সার্থকতা। আমি বিশ্বজিৎ মল্লিক, আমি সম্পাদক, প্রাক্তনী বর্ধমান টাউন স্কুল। আপনাদের একটি ছোটবেলায় নিয়ে চাই সহজ পাঠে শ্রদ্ধাঞ্জলি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, চিক চিক করে বালি, কোথা নাই কাদা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের জাগ। রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাক, আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছাই জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে।
বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর, মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে উঠে পারা। রবি বরিশালে এসে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসাতে বিশ্বাস করতেন। নারীদের জন্য তিনি লিখেছিলেন সংকোচনের বিহবলতাই নিজেরই অপমান। তাই তো তার বিশ্বভারতী শান্তিনিকেতনের সেই জীবন স্মৃতিতে তিনি বললেন তার জীবন দেবতার উদ্দেশ্যে, তোমায় খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর, চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে, নবীন হয়ে নূতন সে আলোকে, পূর্ব তব নব মিলন ডোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই, আবার তুমি জানিনে কোন বেশে পথের মাঝে দাঁড়াবে না থেসে, আমার এহাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর, তোমায় খোঁজা শেষ হবে না মোর। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।